আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি পার্পেল ফুলকপি দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। কি সুন্দর দেখতে, তাই না ফুলকপিটা? তো আমি এইভাবে করে কেটে নিয়েছি ফুলকপিটাকে। এরপর আমি লবণ পানিতে একটু ভাপিয়ে নেব, আর এদিকে এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। এটা আমি বেশিক্ষণ সিদ্ধ করব না, জাস্ট ভাপিয়ে নেব। তো পানিটা ফুটে গেছে, এরপর আমি এটাকে নামিয়ে নেব। একটা ছাঁকনির মধ্যে পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। তো সমস্ত ফুলকপিগুলোকে আমি একইভাবে ভেজে নেব। ফুলকপিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখবো। ফুলকপিগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি গোটা জিরা, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। এরপর ওই যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, চারমগজ আর কাজু বাদাম যেটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখানে আমি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিচ্ছি হলুদ গুঁড়ো। একটা ভাজা মশলা ইউজ করছি, এর মধ্যে আছে গোটা জিরা, ধনিয়া আর গোটা গোলমরিচ একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। তো সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটাকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে, ঠিক সেই টাইমেই আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিগুলো দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। রান্নাটাতে আমি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করব। তো সেই কারণে আমি অল্প একটু পরিমাণ গরম পানি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি একটু নাড়াচাড়া করে দিয়ে মশলার সঙ্গে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দেওয়ার আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি। কপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আর ঢাকা দেব না, জাস্ট ঢাকাটা ওপেন করেই একটু গা মাখা মাখা হয়ে এলেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার নেক্সট রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করে নেব। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পুরনো রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আল্লাহ হাফেজ।